শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। নিফটি 50-র বর্তমান মূল্য আজ অক্টোবর 7, 2025-এর ক্লোজ হয়েছে 25,108.30 কাছাকাছি। 1 ঘন্টা টাইম ফ্রেমে ইন্ডেক্স পজিটিভ রিকভারি দেখাচ্ছে, বুলিশ ক্যান্ডেল সহ সাপোর্ট থেকে বাউন্স করে উপরের দিকে যাচ্ছে। ট্রেন্ড স্টেবল কিন্তু ভোলাটাইল। যদি 50 পিরিয়ড EMA এর উপরে থাকলে মোমেন্টাম বাড়তে পারে আগামী দিনে। বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,000 থেকে 25,080 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না, তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে বিক্রি করেছেন। 25,000 একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল বটে। অন্যদিকে নিফটির ঊর্ধ্বমুখী গতির পথে 25,200 থেকে 25,250 লেভেলটি একটি কঠিন শক্তিশালী রেসিস্টেন্স জোন তৈরি করেছে। এই রেসিস্টেন্স জোনটি অতিক্রম করা নিফটির জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তবে যদি নিফটি শক্তিশালী ভলিউমের সাথে 25,250 লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং উপরে টিকে থাকতে পারে, তবে বাজারে একটি বড় শর্ট কাভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 100 লাইনের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,108.30 দাঁড়িয়ে রয়েছে, যেখানে EMA 50 প্রায় 24,900 থেকে 25,000 মধ্যে এবং EMA 100 প্রায় 24,800 ওপরে বিরাজমান করছে, যা স্ট্রং বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করে। আগামীকাল অর্থাৎ 8-10-2025 তারিখে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য 15 মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,146 দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হলো ওয়াটারশেড পয়েন্ট। নিফটি যদি এই 25,146-এর উপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ বা অ্যালি থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেসিস্টেন্স অর্থাৎ R1 হল 25,212 থেকে 25,200। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। পরবর্তী রেসিস্টেন্স যদি খেয়াল করি, অর্থাৎ R2 হল 25,267 থেকে 25,250। যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,191 থেকে 25,080। যদি নিফটি S1 ক্রস করে এই S2 জোনে যথাক্রমে 25,025 থেকে 24,941-এ নেমে আসে, তাহলে এখান থেকেও একটি বাউন্স আশা করা যায়। তবে যদি কোনো কারণে 25,025-এর স্তরটি ভেঙে যায়, তবে বাজারে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আগামীকাল ইন্ট্রাডে ট্রেডারদের ব্রেকআউটের জন্য 25,200 এবং ব্রেকডাউনের জন্য 25,080 স্তরের ওপর বিশেষ নজর রাখা উচিত। বর্তমানে যদি সেক্টরাল পারফরমেন্স দেখে বিশ্লেষণ করা যায়, তাহলে লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে ব্যাংকিং এবং অটো বা ইভি সেক্টরে। তার কারণ ডিআইআইরা এই সেক্টরে ভালো পরিমাণে ক্রয় করছে। আবার ব্যাংকিং সেক্টর ক্ষেত্রে ঋণের বৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে আউটলুক ইতিবাচক। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বড় আকারের নেট বায়ার হিসেবে রয়েছে, যা বাজারকে শক্তিশালী সাপোর্ট দিচ্ছে। অন্যদিকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ক্রমাগত সেল করছে। যদি বৈদেশিক এবং স্বদেশি বাজার লক্ষ্য করি, তাহলে ইউএস এবং ইউরোপীয় ইকুইটি বাজারগুলি ইতিবাচকভাবে বন্ধ হয়েছে। উদাহরণস্বরূপ সেপ্টেম্বরের শেষে ইউএস মার্কেট ইতিবাচক মোমেন্টাম দেখিয়েছে। আবার ভারতীয় বাজারে মুদ্রাস্ফীতি এবং সুদের হার সংক্রান্ত স্থিতিশীলতা বাজারের জন্য খুব গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অপরিশোধিত তেলের দামের অর্থাৎ ক্রুড অয়েল প্রাইসের সামান্য বৃদ্ধি ভারতীয় অর্থনীতির জন্য কিছুটা নেতিবাচক হতে পারে। যদি আন্তর্জাতিক বাজারে কোনো বড় অর্থনৈতিক ডেটা বা ভূ রাজনৈতিক অস্থিরতা আসে, তবে বাজারের মোমেন্টামে দ্রুত পরিবর্তন আনতে পারে। সোনার দাম $4,000 ছাড়িয়ে রেকর্ড গড়েছে, যা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনায় সোনা তার প্রথমবার 4,000 প্রতি আউন্সে পৌঁছেছে। এটি আর্থিক বাজারের অস্থিরতার লক্ষণ। 2025 সালে সোনা 39তম রেকর্ড গড়েছে, যা 1970-এর দশকের পর সেরা বছর।